আমি কখনো ভাবিনি একটা স্টোর রুম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। ঘটনাটা গত বছরের। আমরা নতুন একটা ভাড়া বাসায় উঠেছিলাম। বাসাটা পুরনো হলেও ভাড়া কম ছিল, সব ঠিকই ছিল, শুধু একটা ছোট স্টোর রুম সবসময় বন্ধ রাখা হতো। বাড়িওয়ালা প্রথম দিন বলেছিল ওই রুমটা ব্যবহার না করলেই ভালো। আমরা বিষয়টা নিয়ে বেশি ভাবিনি। প্রথম কয়েকদিন খুব স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। খুব আস্তে কারো কান্নার শব্দ। হু হু। প্রথমে ভাবলাম বাইরে থেকে কেউ আসছে, কিন্তু ভালো করে শুনে বুঝলাম শব্দটা স্টোর রুম থেকে আসছে। আমি ভয় পেলেও নিজেকে বোঝালাম হয়তো বিড়াল। কিন্তু পরের রাতেও একই শব্দ, ঠিক রাত 2টার পর। ধীরে ধীরে কান্নাটা আরও পরিষ্কার হতে লাগলো। হঠাৎ মনে হচ্ছিল একটা ছোট বাচ্চা কাঁদছে। আমি বাড়ির সবাইকে বললাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। এক রাতে সাহস করে স্টোর রুমের সামনে দাঁড়ালাম। ভেতর থেকে আবার সেই কান্না। হু হু। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখন দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো ছায়ার মতো কিছু নড়তে দেখলাম। আমি পিছিয়ে গেলাম, কিন্তু হঠাৎ কান্না থেমে গেল। তারপর খুব আস্তে একটা কণ্ঠ শোনা গেল, দরজা খোলো। আমার বুক ধক করে উঠল, কারণ গলাটা একটা ছোট মেয়ের মতো শোনাচ্ছিল। আমি ভয় পেয়েও দরজার লক খুললাম। দরজা ধীরে ধীরে খুলতেই ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। পুরো রুম অন্ধকার, শুধু কোনায় একটা ছোট ছায়া বসেছিল। আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম, আর তখনই দেখলাম একটা ছোট মেয়ে। ময়লা সাদা জামা, লম্বা চুলে মুখ ঢাকা, আর সে মেঝেতে বসে কাঁদছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো সাদা, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে খুব আস্তে আস্তে বলল, তুমি আমাকে বের করেছো। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম, কিন্তু তখন পুরো রুমের লাইট নেমে গেল। চারপাশ অন্ধকার। কান্নার শব্দ হঠাৎ হাসিতে বদলে গেল। হে হে হে। আমি দৌড়ে বাইরে চলে আসলাম। পরদিন বাড়িওয়ালাকে সব বললাম। তিনি অনেকক্ষণ চুপ থেকে বললেন, অনেক বছর আগে ওই রুমে একটা ছোট মেয়ে মারা গেছিল। আমার বুক কেঁপে উঠল, কারণ সেদিন রাতে দরজা বন্ধ করার আগে শেষবারের মতো যা দেখেছিলাম। মেয়েটা তখনও দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। দর্শক, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।